তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাবো যে জিল্লি তার বড় মার সাথে লুচি বানাচ্ছে। তখন সেখানে তার শাশুড়ি এসে বলে, হলো লুচি বানানো? বড়মা বলে, হ্যাঁ হয়ে এসেছে, এই দেখ মেজো জিল্লি কেমন গোল গোল লুচি বানায়। এরপর জিল্লির শাশুড়ি বলে, আমি আর কি বলবো। এরপর বড়মা জিল্লিকে বলে, তুই এখন যা, অন্য দিকটা সামলে নে, আমরা এই দিকটা সামলাচ্ছি। এরপর জিল্লি রিঙ্কির কাছে চলে যায় এবং বলে, আমরা এমনিতেই সকলে ফেসে আছি, এর মধ্যে তুমি যখন তখন অমিত স্যারের ফোন রিসিভ করে গল্প করতে যেও না। রিঙ্কি বলে, আমি মোটেও এসব করি না। রিচু বলে, এই তুই চুপ করে থাকতো। ঝিল্লি বলে, একথা যদি তোমার মেজদার জানতে পারে তাহলে গুরুক্ষেত্র বাদিয়ে দিবে, উনি তো একদমই প্রেমের বিপক্ষে, প্রেম একদিক দিয়ে যায় তো উনি অন্য দিক দিয়ে। এরপর ঋষি সেখানে চলে আসে ল্যাপটপ হাতে। ঝিল্লি এবং বানর সেনাদের কথা বলতে দেখে ঋষি মনে মনে বলে, কিছু একটা তো হয়েছে, এরা আবার কি যেন গন্ডগোল পাকাতে চলেছে। ঋষিকে ল্যাপটপ হাতে উঠানো দেখে তার কাকা বলে, কিরে এখানেও কাজ করবি নাকি তোর বউকে চোখে হারাচ্ছিস? ঋষি কথাটা এড়িয়ে অন্যদিকে যায়। ঠিক তখন ঝিল্লি চলে আসে সেখানে। ঋষি ঝিল্লির কাছে জানতে চায় তারা আবার কি গন্ডগোল পাকাচ্ছে নতুন করে, কিন্তু ঝিল্লি কিছুই বলে না। এরপর পুরোহিত চলে আসে পুজোর জন্য। একে একে পুজোতে নিমন্ত্রণ করা লোকেরাও আসতে থাকে। রানা তার মার কাছে এসে বলে, এবারের পুজোর দক্ষিণা আমি দিতে চাই। এই বলে সে তার মায়ের হাতে টাকা দেয়। বড় মা বলে, তুই যদি একটি ভালো মেয়েকে বিয়ে করে নিতি তাহলে সুখে থাকতি, এটা কি করলি বলতো? এরপর ঝিল্লি এসে বলে, তাতে কি হয়েছে, আমরা রানাদার আবার বিয়ে দিব। এরপর পুরোহিত সবাইকে পুজোর জন্য ডাকে এবং পুজো শুরু হয়। পুজো শেষে হাতে ডোর বাঁধার সময় এলে বড় মা বলে, আপনি সবার আগে ঝিল্লির হাতে ডোর বেঁধে দিন। এরপর পুরোহিত একে একে সবার হাতে বেঁধে দেয়। একটা ডোর বাকি থাকে। তখন পুরোহিত বলে, এটা কি করবে? বড় মা ঝিল্লিকে বলে, এটা ঋষির কাবারে রেখে দিতে। ঝিল্লি বলে, বালিশের কাবারে কেন? তখন বড় মা বলে, সে এসব বিশ্বাস করে না, তাই হাতে বাঁধতে চায় না, আমরা কখনো পারিনি, তাই বালিশে রেখে দিই। তখন ঝিল্লি বলে, এটা বললে তো হবে না, হাতে বাঁধতে হবে। এই বলে সে ডোরাটা নিয়ে রুমে চলে যায়। এরপর আমাদের ঋষির রুমের দৃশ্য দেখানো হয়। ঝিল্লি ঋষির জন্য ডোর নিয়ে এসেছে। তখন ঋষি বলে, সে এগুলো বাঁধবে না, সে এসব কিছুতে বিশ্বাস করে না। ঝিল্লি বলে, আমিও জানি আপনি এগুলোতে বিশ্বাস করেন না, কিন্তু আপনি আমাকে বাঁচাতে কৃষ্ণের মন্দিরে গিয়েছিলেন, যদি বিশ্বাস না করেন তাহলে কেন গিয়েছেন? তাছাড়া আপনি এটা হাতে বাঁধলে বড় মা এবং আন্টির ভালো লাগবে। এরপর ঋষি রাজি হয়ে যায়। তখন ঝিল্লি ঋষির হাতে সুতোটা বেঁধে দেয়। ওই সময় ঝিল্লিকে বাইরে ডাকে। তাড়াহুড়ো করে ঝিল্লি সুতো বাঁধতে গিয়ে ভুল করে তার হাতে সুতোর সাথে ঋষির হাতে সুতো বেঁধে ফেলায়। তাই সে আর কোনো উপায় না দেখে ওই অবস্থাতে ঋষিকে নিয়ে বাইরে চলে যায়। ঋষি এবং ঝিল্লিকে এই অবস্থায় দেখে সকলেই অবাক হয়ে যায়। রিঙ্কি এবং রিজু টিটকারি মারে অবশেষে সুতোটা বেঁধেই ফেললো। এরপর পুরোহিত শান্তির জল দেওয়া শেষ করে আরতি করতে বলে। তখন বড় মার কথা মতো ঝিল্লি আরতি করে। আরতি শেষ করে ঝিল্লি প্রদীপটা ঠাকুরের সামনে রেখে প্রদীপের তাপ নিতে যাবে, ঠিক তখনই প্রদীপ নিভে যায়। এটা দেখে বড় মা বলে, এ কি হলো রে ঝিল্লি, এত বড় অশুভ ইঙ্গিত? তখন ঝিল্লি তুতুলের সকালের ঘটনা মনে করতে থাকে। তুতুল যখন পরীক্ষা দিতে যাচ্ছিল তখন তার জামা ছিঁড়ে গিয়েছিল, এখন আবার প্রদীপ নিভে গেল। এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় ঝিল্লি। সে বলে, তুতুলের কিছু হলো না তো? শেষ সিনে আমরা দেখতে পাই তুতুল তার বান্ধবীর বাড়ির থেকে বেরোচ্ছিল। ঠিক তখন খেয়ালি তার মুখ চেপে ধরে। তুতুল অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখন বাবুয়া এবং বাকি গুন্ডারা বের হয়ে আসে। তুতুল বলে, আমাকে ছেড়ে দাও, কেন তোমরা এরকম করছো? বাবুয়া বলে, আমাকে চর মেরেছিলি, তার বদলে সিঁদুর পাবি। একথা শুনে তুতুল ভয় পেয়ে যায় এবং বলে, না এটা হতে পারে না। খেয়ালি বলে, ব্রাদার দেরি করছো কেন, সিঁদুরটা পরিয়ে দাও। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।